ককরোচ জনতা পার্টি সিজেপি তারা আজ যে আন্দোলনে বড় ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে, প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী, অখিলেশ যাদবের মতো নেতাদেরকে আটক করা হয়েছে এবং একই সঙ্গে যন্তর মন্তরের সামনে তারা থাকবে, দাবি থেকে সরবে না, এমন ঘোষণাও সিজেপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। সবটা নিয়ে কথা বলতে চাই। নয়াদিল্লি থেকে সিনিয়র সাংবাদিক সোম বসু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। সোম বসু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, কৃতজ্ঞতা আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। এবং আপনাকে বলে রাখি, আমার সঙ্গে আমার পাশে এই মুহূর্তে বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক এবং আমাদের গেল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যিনি ছিলেন, তার উপপ্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন আবুল কালাম আজাদ মজুমদার, তিনি আমার সঙ্গে আছেন। তিনিও হয়তো এই ইস্যুতে আপনার কাছে কিছু জানতে চাইতে পারেন। আমি শুধু আপনার কাছে এই বিষয়টি একটু জানতে চাই, আপনি বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের ছবিটা দেখেছেন 2024 সালে, আপনি নেপালের যে জেনজিদের বিক্ষোভ সেটা দেখেছেন, তারও আগে শ্রীলঙ্কায় যা ঘটেছিল সেটাও নিশ্চয়ই আপনার চোখে আছে। সবকিছুর সাথে কি সিজেপির যা আন্দোলন সেটা কি মেলানো যাচ্ছে? আপনার মনে হচ্ছে কি সেই ওয়েভের মতো একটা ওয়েভ তৈরি হচ্ছে? জি, ঠিক সেই ওয়েভ ক্রিয়েট হচ্ছে না এখানে, কারণ ব্যাপারটা এবং ঘটনাটা এবং যেগুলো যুক্তিগুলো অনেকটাই আলাদা। জি, এখানে একটা পার্টিকুলার বিষয় নিয়ে এবং কিছু ছোট ছোট বিষয় নিয়ে আহ, এই আন্দোলনটা কোনো বড় মাস আন্দোলন না যে তারা চায় কোনো গভর্নমেন্ট বদলে যাক বা সেরকম কিছু। এখানে কিছু কিছু বিষয়, কিছু কিছু সিস্টেমের ওপর যে চেঞ্জেস, তার ওপর। আচ্ছা, হুম। তো দেখতে গেলে যেরকম এডুকেশন সিস্টেম একটা বড় পার্ট অফ দ্য স্টেট ক্রাফট, সেই এডুকেশন সিস্টেম মের একটা লিকেজ, যার থেকে কিছু সুইসাইডসও হয়েছে। জি, এবং সেই ভিত্তিতে যে ছোট ছোট কিছু চেঞ্জেস আনা দরকার, কিছু বদলানো দরকার, তাতে যদি কোনো একটা মন্ত্রীকে সরানো হয় এবং কিছু যারা সুইসাইড করেছে তাদের ফ্যামিলিদের 1 কোটি টাকা করে দেওয়ার কথা, এবং ছোট ছোট চেঞ্জেস এডুকেশন সিস্টেমে, পরীক্ষার ব্যাপারে কি করে লিক হচ্ছে সেই জিনিসগুলোর সাথে এটা লিঙ্কড। এটা এই এই প্রোটেস্টের সঙ্গে কোনোভাবেই কোনো একটা বড় কোনো গভর্নমেন্টের এগেনস্টে আন্দোলন কিংবা একটা দেশের কোনো একটা টোটাল ইকোনমিক চেঞ্জ ওরকম জিনিসটা দেখা যাচ্ছে না, নাহি ব্যাপারটা সেরকম ঘটছে বলে বোঝা যাচ্ছে। বুঝতে পারছি। সেই হিসেবে শম্ভুসু কয়েকটা তথ্য আপনাকে জানিয়ে রেখে আমরা দেখছিলাম এখানে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো, বিশেষ করে ভারতের প্রমিনেন্ট গণমাধ্যমগুলো ছবির মধ্যে দেখছিলাম, আমরা এনডিটিভি রিপোর্টগুলো দেখছিলাম, কিছুটা জায়গায় আমরা রিপাবলিক টিভি হিন্দি যেটা আছে, ইংরেজি ভার্সন যেটা, সেটাও আমরা দেখছিলাম। তো সেখানে আমরা দেখতে পেলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং একই সঙ্গে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি করা হয়েছে, প্লে কার্ড উঁচু করা হয়েছে, স্লোগান দেওয়া হচ্ছে। সেই জায়গায় রাহুল গান্ধী ছিলেন, অখিলেশ যাদবও উপস্থিত ছিলেন এবং সেখানে আসলে এই 12 থেকে 15,000 শিক্ষার্থী হঠাৎ করে এটা বেড়ে গেছে, তারা প্রত্যেকেও সমর্থন দিচ্ছে। তাহলে আসলে কি করে এটা মনে হচ্ছে? শুনুন, শুনুন, ব্যাপারটা ঘটেছে যে সিজেপি 6 জুন থেকে প্রোটেস্ট শুরু করেছে। সেই জি, প্রথম দিন থেকে আমি প্রেজেন্ট ছিলাম ওখানে। জি, তাদের দাবি হচ্ছে যে নিট এক্সামের লিকেজ কি করে হলো জি, এবং লিকেজের পর যা যা ভাবে ঘটনাগুলো ঘটেছিল সেগুলোর নিয়ে গভর্নমেন্টের সঙ্গে কথা, সরকারের সঙ্গে তারা ডিরেক্ট কথা বলার জন্য। জি, তো বিজেপি সরকারে যারা ছিলেন তারা কেউই প্রয়োজন মনে করেনি এসে তাদের সঙ্গে যোগাযোগ করতে কি কথা বলতে। জি, সঙ্গে জিনিসটা গড়াতে গড়াতে চলে আসে পার্লামেন্ট মার্চ। এই আচ্ছা, পার্লামেন্ট মার্চ ব্যাপারটা একটা অদ্ভুত জিনিস, কারণ এটা বুঝতে হবে যে ওটা একটা হাই সিকিউর জোন, এটাকে জি, ব্লু এরিয়া, নিউ দিল্লি ডিস্ট্রিক্ট। সেখানে একটা জায়গা বানানো আছে যেখানে প্রোটেস্টের নিয়ম এবং প্রোটেস্ট করতে পারি লোকে, এবং সেটা অ্যালাউড। তার জন্য 10 দিন আগে পারমিশন নিতে হয়। সিজেপি সেখানে একদিন আগে পারমিশন চেয়েও পেয়ে গেছিল 6 তারিখের প্রোটেস্টটা, যেটা শুরু হয় এবং সেটা চলতে থাকে। যখন গতকাল পার্লামেন্টের দিকে মার্চিং শুরু করা হয় বলে ওরা ঘোষণা করে, তখন একটা অদ্ভুত ঘটনা ঘটে। তখন সব জায়গাতেই দেখেছেন, আমি নিজে বাংলাদেশ কভার করেছি, সেই সময় আমি দেখেছি যে পুলিশ এক্সেস হয়ে যায়, কারণ দুই দিক থেকেই একটা মারামারি, একটা একটা ঝামেলা, একটা গ্যাঞ্জাম সৃষ্টি করা হয় আর কি। তো সেটা তো হয়েই থাকে একটা একটা স্টেটে, ওরকম ভাবে যখন একটা ভাবে পরিস্থিতি সৃষ্টি হয়। কিন্তু পুরোপুরি ভাবে রাহুল গান্ধী এখন বলছেন, এতদিন ছিল ধর্মেন্দ্র প্রধানের যে এডুকেশন মিনিস্টার তার রেজিগনেশন, এখন অ্যাড হচ্ছে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী। হোম মিনিস্টার, তার জন্য এখন এগুলো এইভাবে একটু এবার একটু পলিটিক্যাল কালার নিচ্ছে। কারণ জি, দেখতে গেলে যখন এটা শুরু হয়েছিল জি, তখন এটা পুরো অরাজনৈতিক, টোটালি আপলিটিক্যাল ব্যাপার ছিল।
জি। এবং এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে কোনো নেতা কোনো পার্টি কেউই প্রয়োজন মনে করেনি, এবং গুপ্তভাবে তারা তারা এটাও বলেছে আরে এটা দুদিনের ও ব্যাপার, একটা বিষয় একটু কমে জানার ছিল যাবে। আপনার কাছে। ককরোচ পার্টির শুরুটা যে ককরোচ শব্দটা প্রয়োগ করেছিলেন বিচারপতি, তার জন্য কি তিনি সরি বিচারপতি, বলেছিলেন? হ্যাঁ, দুঃখ প্রকাশ হ্যাঁ, করেছিলেন? বিচারপতি তার পরে উনি ওটাকে বলেছিলেন যে এটা এটা উনি এক্স্যাক্টলি ওরকম ভাবে কিছু মিন করেননি। আচ্ছা। ইট ওয়াজ মানে দেখতে গেলে একটা মেটাফরিক্যাল ভাবে সে বোঝানোর চেষ্টা করেছিলেন, এবং তারপর থেকে ওটা যে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন হিসেবে শুরু হয়, আচ্ছা। এবং সেটা ধীরে ধীরে দেখতেই পাচ্ছেন কিরকম রূপ নিয়ে নিল। আচ্ছা, আর একটা বিষয় একটু ছিল, তিনটা দাবির একটা দাবি ছিল আসলে এই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। আরেকটা আমরা শুনতে পাচ্ছিলাম প্রশ্ন ফাঁসের সঙ্গে যে বা যারা জড়িত তাদেরকে দৃশ্যমান শাস্তির আওতায় আনার কথা। সেই ব্যাপারটা পুরোপুরি ঘটছে। সেটা 9 জন থেকে শুরু করে অ্যারেস্ট করতে করতে এখন 21 জন অব্দি বা ওরকম একটা অ্যামাউন্ট হয়েছে, এবং আচ্ছা। এবং একটা বড় চক্রান্ত যেটা এটা হয়ে এসছে, এবং সেগুলোতে ধরপাকড় চলছে। সেখানে কোনো জায়গায় এখনো ল্যাপস হয়েছে বলে তো নাহি সিজেপি বলছে, বা কোনো অপোজিশন পার্টিও আচ্ছা, এরকম কিছু আরেকটা বলছে। বিষয় হচ্ছে 15, 17, 21 কিংবা 23 এরকম বিভিন্ন সংখ্যা শোনা যাচ্ছে যারা আসলে সুইসাইড করেছিলেন, আত্মহত্যা করেছিলেন, এবং যারা আত্মহত্যা করেছিলেন তাদের প্রত্যেককে 1 কোটি টাকা ক্ষতিপূরণের কথা বলা হচ্ছে। ক্ষতিপূরণের কথা যেটা বলা হচ্ছে সেটা হয়তো সেটা কথা চলছে, দেখা যাক সেটা। দেখুন, যদি যদি আমি একটা সংখ্যা ধরি 20 জন, জি। 20 কোটি একটা ভারত সরকারের কাছে খুব বড় অ্যামাউন্ট তো নয়। হুম। কিন্তু এখন এটা নিয়ে বিবেচনা করে দেখছে, দেখা যাক, একটু সময় দিন, কাল পরশু অবধি হয়তো এই জায়গাটাতে একটা কোনো রিল্যাক্সেশন আসবে। সেই সময় কি সিজেপি দিচ্ছে? হ্যাঁ, সেইটুকু সময় দিচ্ছে তারা। তারা অবশ্যই বলেছে যে এখনো আমরা জানিয়েছি, কারণ দেখুন গতকাল ওরা দেখে কালকে দুবার দেখা করেছে সিজেপির প্রতিনিধিরা, জি। এবং প্রথমবার তারা খালি হাতে গেছিল। তো তাদেরকে বলা হয় যে আপনাদের ডিমান্ডগুলো নিয়ে ফেরত আসুন। তো তারা আবার বিকেলবেলা 3টে ডিমান্ড নিয়ে ফেরত আসে, আচ্ছা। প্রিন্ট আউট সেগুলো দেওয়া হয়, এবং এখন গভর্নমেন্ট বিবেচনা করে দেখছে, এবং ইভেন এনডিএ সরকার মানে বিজেপি মানে সরকার বলেছে পার্লামেন্টে জিনিসটাকে নিয়ে ডিবেটের একটা আহ্বান জানিয়েছে। এখন ডিবেটের কথা বলা হয়েছে, তাতে একটু আগে দেখবেন আধা ঘন্টা আগে রাহুল গান্ধী একটি টুইট করেছে যেখানে বলেছে যে ডিবেটের কথা যখন বলা হয়েছে তখন স্পিকার বলেছে ঠিক আছে আমি মানে ট্রেজারি ব্রাঞ্চ যাকে বলা হয়, মানে যারা মেন মানে প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, তারা বসে তাদের থেকে পারমিশন নিয়ে আমি গেট ব্যাক করব। তো ব্যাপারটা কালকে সকালেই জানা যাবে যে কতখানি ভাবে তারা জি, সকালের জন্য আমরা অপেক্ষা করি। তবে দর্শকদের বলে রাখা প্রয়োজন, ডিবেট করার জন্য। হ্যাঁ, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং অখিলেশ যাদব যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে বোধহয় ছেড়েও দেওয়া হয়েছে। তারা রিলিজড হয়ে গেছে, তারা পৌঁছেও গেছে ফেরত। বিভিন্ন জায়গায় তাদেরকে রাখা হয়েছিল, যেটা আমি আগে আপনাদের আগের প্রোগ্রামে বলেছি যে রাহুল গান্ধীকে নিয়ে যাওয়া হয়েছিল নর্থ দিল্লির ছাত্রশাল স্টেডিয়ামে, আর ওটাকে একটা বড় জেল হিসেবে অনেক সময় প্রোটেস্টারদের এগেনস্ট ইউজ করা হয়, তারপর ছেড়ে দেওয়া হয়। যথারীতি সেটাই হয়েছে। প্রিয়াঙ্কাকে রেখেছিল মন্দির মার্গ বলে একটি কাছেই পুলিশ স্টেশন আছে, যদিও প্রাইম মিনিস্টার্স হাউস আসে হচ্ছে তুগলক রোড পুলিশ স্টেশনের আন্ডারে, তাও ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল আরেকটু দূরে। তো ছাড়া হয়ে গেছে, এখন তারাও ফেরত এসে গেছেন।